আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। চ্যাপ্টার 4 এর যে ম্যাথগুলো ছিল, আমরা আগের ভিডিওতে যে ম্যাথগুলো করেছি, তো শেষের 3টা ম্যাথ, প্রবলেম 4, 5, 6 আসলে একই রকম, কিন্তু কোনোটা ম্যাথকে আমরা পুরোটা করি নাই। তো আমি ওখান থেকে মনে হয় কারো বুঝতে সমস্যা হতে পারে, তাই আমি আবার পুরো একটা ম্যাথ সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করে দিতে চাচ্ছি আর কি। তো সময় বাঁচানোর জন্য আমি ম্যাথটা করে রেখেছি, এখন জাস্ট এক্সপ্লেন করবো। তো প্রবলেম 4 এ কি বলেছে, এ সিলিন্ড্রিক্যাল পার্ট ইজ ওয়ার্ম আপসেট ফোর্সড ইন অ্যান ওপেন ডাই, ইনিশিয়াল ডায়ামিটার 45 মিলিমিটার, ইনিশিয়াল হাইট 40 মিলিমিটার, আর হাইট যেটা আমি ফোরজিং করে ফাইনালি পাবো সেটা হচ্ছে 25 মিলিমিটার। এখন আমাদের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ডাই ওয়ার্ক ইন্টারফেসে, যেটা মিউ এর ভ্যালু দেওয়া আছে 0.2, আর yield strength of the work material 285, yield strengthটা দেওয়া আছে। flow curve is defined by strength coefficient মানে k, যেটা k এর ভ্যালু দেওয়া আছে 600 মেগাপাস্কেল। strain hardening exponent m এর ভ্যালু দেওয়া আছে 0.12, আর আমাদের বের করতে হবে চারটা পজিশনে জাস্ট অ্যাজ দ্য yield point is reached, yield strain দেওয়া আছে 0.002। তো সেই সময় আমার ফোর্স কত, অপারেটিং ফোর্স, তারপরে হাইট যখন 35 মিলিমিটার তখন কত, 30 মিলিমিটারের কত, 25 মিলিমিটারের কত। শেষের বিসিডি এই তিনটা আসলে একই রকম, তো আমি এ করব, আর বিসিডি থেকে যে কোনো একটা সি চুজ করেছি আমি, এই দুটো এক্সপ্লেন করব। তো আমাদের ইনিশিয়াল ডায়া 45 মিলিমিটার, ইনিশিয়াল হাইট 40, মিউ 0.2, ফাইনাল হাইট 25 মিলিমিটার, তারপরে সিগমা ওয়াই দেওয়া আছে 25 মেগাপাস্কেল, কে 600 মেগাপাস্কেল, এম 0.12। আমাদের যে ফোর্স, যেই ফর্মুলা দিয়ে আমরা বের করব, সেটা হচ্ছে ফোর্স ইকুয়াল টু কে এফ ইন্টু ওয়াই এফ ইন্টু এফ। তো কে এফ হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা কনস্ট্যান্ট বলতে এটা ডাইমেনশনলেস একটা ভ্যালু। তো তার সাথে আমরা yield স্ট্রেস বা স্ট্রেস, আর yield স্ট্রেস হচ্ছে yield পয়েন্টে, অন্যান্য সময়ে yield স্ট্রেস yield পয়েন্ট ক্রস করলে আমাদের হচ্ছে ফ্লো স্ট্রেস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার সাথে ওই টাইমে আমরা যেই টাইমে ফোর্স বের করতেছি সেই টাইমে ক্রস সেকশনাল এরিয়াটা বের করতে হবে। সো আমাদের এখানে কে এফ এর একটা ফর্মুলা আছে 1 + 0.4 ইন্টু মিউ ইন্টু ডি বাই এইচ, আর এরিয়া তো এরিয়াই, ক্রস সেকশনাল এরিয়া। তো আমরা বের করি, আমাদের ভলিউমটা জানা দরকার, ভলিউম থেকে আমাদের এরিয়াটা আসবে, এটার জন্য ভলিউমটা জানা দরকার। তো ভলিউম হচ্ছে পাই ডি নট স্কোয়ার বাই 4 ইন্টু এইচ, এখান থেকে আমরা ডি এর মান 45 আর এইচ 40 বসিয়ে দিলে ভলিউম পেয়ে যাচ্ছে 63617 মিলিমিটার কিউব। আর আমাদের স্ট্রেইন দেওয়া আছে, স্ট্রেইন এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন। তো ইঞ্জিনিয়ারিং স্ট্রেইন দেওয়া আছে 0.002। আমরা জানি স্ট্রেইন হচ্ছে চেঞ্জ ডিভাইডেড বাই হচ্ছে ইনিশিয়াল যে ডাইমেনশনটা। তো আমরা হাইট দিয়ে যদি এটা বের করতে চাই, তো h0 মাইনাস h1 বাই h0, h0 আমাদের দেওয়া আছে 40, সেখান থেকে আমাদের হাইট যেহেতু রিডিউস হচ্ছে 40 মাইনাস h1 বাই 40 ইকুয়াল টু 0.002, এখান থেকে আমরা h1 পাই 39.92। তো এই h1 এবং একই সাথে আমাদের d1 মানে yield স্ট্রেস বা yield পয়েন্টের সময় আমাদের ডায়ামিটারটা কত সেটাও জানা লাগবে, সেটাও আমরা বের করে নিই। ডায়ামিটারটা আমরা সহজে বের করতে পারি আমাদের ভলিউমের যে ভলিউমের কনস্ট্যান্সি, ওটা দিয়ে বের করতে পারি, ভি নট ইকুয়াল টু v1। তো ভি নট আমরা জানি পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ। তো পাই বাই 4 দুই পাশ থেকে কেটে দিলে আমাদের জাস্ট ডি স্কোয়ার এইচ বাই d1 d নট স্কোয়ার h0 ইকুয়াল টু d1 স্কোয়ার h1, এই জিনিসটা থাকে। তো এখান থেকে আমাদের d নট 45, h0 40, d1টা বের করবো, h1 একটু আগে আমরা বের করেছি 39.92, এটা বসিয়ে দিলে আমাদের d1 চলে আসে 45.045 মিলিমিটার। তো d1 চলে আসলো। এখন আমরা এ এবং কে দুটোই বের করতে পারি। এ বের করতে হলে আমাদের ওই টাইমের আমরা হাইট এবং ডায়া দুটোই জানি। সো ওখান থেকে আমরা ডায়া যেহেতু জানি, পাই ডি স্কোয়ার বাই 4 এটা দিয়েও যেমন এরিয়া বের করে ফেলতে পারি, অথবা ভি বাই এইচ এটা দিয়েও বের করতে পারি একই। তো 1594 মিলিমিটার স্কোয়ার আসবে। কে এর ভ্যালু, কে এর একটা ফর্মুলা উপরে আমরা দেখেছি, 1 + 0.4 ইন্টু মিউ ইন্টু ডি বাই এইচ। তো 0.4, মিউ আমাদের দেওয়া ছিল 0.2,
ডি এই টাইমে অর্থাৎ ইল্ড পয়েন্টে যেহেতু আমরা ফোর্স বের করতেছি, ইল্ড পয়েন্টে আমাদের ডায়ামিটার একটু আগে আমরা বের করলাম 45.045, আর হাইটটাও আমরা বের করে নিয়েছি 39.92। ওখান থেকে আমাদের কে এর ভ্যালু আসে হচ্ছে 1.09। এটা একটা ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি। তো ফোর্স কি হবে 1.09 মানে কেএফ, এটা হচ্ছে কেএফ এর ভ্যালু। তার সাথে 285 মেগাপাস্কেল, এটা হচ্ছে আমাদের ইল্ড স্ট্রেস, আর তার সাথে এরিয়া, ওই সময়ের ক্রস সেকশনাল এরিয়া। তো এখানে 285 যেহেতু মেগাপাস্কেলে, তার মানে 10⁶ দিয়ে আমরা যদি এসআই ইউনিট বের করতে চাই, তো এখানে 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আবার এরিয়া দেওয়া আছে আমাদের মিলিমিটার স্কোয়ারে, সেখান থেকে যদি আমরা মিটার স্কোয়ার নিই তাহলে 10⁻6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো দুটো মিলে আসলে আর আমাদের কোনো এক্সট্রা কিছু গুণ করার দরকার হচ্ছে না, জাস্ট এই ভ্যালুগুলো মাল্টিপ্লাই করে দিলে আমাদের 495299 নিউটন আসে। বইয়ের সাথে সামান্য একটু কম বেশি হতে পারে, বইতে এখানে 285 এর জায়গায় একটু কম দিয়েছে, কেন আমি শিওর না। এটা যেহেতু ইল্ড স্ট্রেস আমাদের সরাসরি মেনশন করেই দেওয়া আছে, তো এখানে 285 হবে। ওকে, আর সি এর সাথে পার্থক্য হচ্ছে আমাদের এখানে ইল্ড স্ট্রেসটা, যেহেতু এখন আর ইল্ড পয়েন্ট আমরা ক্রস করে গেছি, এখন আমাদের ফ্লো স্ট্রেস বের করতে হবে। সো ফ্লো স্ট্রেস বের করার ফর্মুলাটা আমরা নিচে দেখব। তো আগে আমরা একটু আমাদের এই মুহূর্তে, মানে যখন সিতে আমাদের বলেছে হচ্ছে হাইট নেমে আসবে 30 মিলিমিটারে, তখন ডায়ামিটারটা কত সেটা ভলিউম কনস্ট্যান্সি দিয়ে বের করে নিচ্ছি। তো একই রকম ভাবে আগে যেভাবে বের করেছি, এখান থেকে আমরা ডায়ামিটার পাচ্ছি 51.96 মিলিমিটার। কে এর মধ্যে ডায়ামিটার আর হাইটের চেঞ্জ আসবে, আগের হচ্ছে এখানে ডায়ামিটার 51.96 আর হাইট হচ্ছে 30। এই দুটো ভ্যালু জায়গার মধ্যে বসালে তো আমরা 1.138 পাচ্ছি। এরিয়া আগের মতোই ভলিউম বাই এইচ দিয়েও করতে পারি, অথবা ডায়ামিটার যেহেতু জানি ডায়ামিটার দিয়েও করে ফেলতে পারি। এটা করলে 2120.56 মিলিমিটার স্কয়ার আসছে। তো ইল্ড স্ট্রেস, সরি এই সময়ের যে স্ট্রেস আর কি আমাদের ফ্লো স্ট্রেস, সেটা হচ্ছে, সেটার ফর্মুলা হচ্ছে কে এপসাইলন টু দি পাওয়ার এম। তো কে কি, কে এর আমাদের কিন্তু ভ্যালুটা দেওয়া ছিল স্ট্রেংথ কোএফিশিয়েন্ট, এটার ভ্যালু দেওয়া ছিল 600 মেগাপাস্কেল। আর এই যে এপসাইলন, এটা হচ্ছে আমাদের এপসাইলন টি দিয়ে দিতে পারি আমরা, ট্রু স্ট্রেস হবে। তো ট্রু স্ট্রেসের ফর্মুলা আমরা জানি, লন H0/H1 অথবা H1/H0, মানে হচ্ছে যে আমাদের এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ হবে। তো আমাদের এখানে উপরে বড়টা থাকবে। যদি আমরা হাইট নিয়ে করি, তাহলে হাইট এখানে যেহেতু আমাদের কমে যাচ্ছে, তো ইনিশিয়াল হাইট বাই ফাইনাল হাইট দিচ্ছি। যদি আমরা ডায়ামিটার নিয়ে করতাম, তাহলে ডায়ামিটার যেহেতু আমাদের বেড়ে যাচ্ছে, তো ফাইনাল ডায়ামিটার বাই ইনিশিয়াল ডায়ামিটার দিয়েও করতে পারতাম, একই ভ্যালুই আসবে। তো লন 40/30, এটার ভ্যালু আসে লন 40/30 ভ্যালু আমি একসাথে করে ফেলেছি ক্যালকুলেটরে। তো যা আসে খুব সম্ভবত লন 40/30 ভ্যালু আসে হচ্ছে 0.2877 এরকম। আর তার উপর এম এর ভ্যালু আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল স্ট্রেন হার্ডেনিং এক্সপোনেন্ট, এটা হচ্ছে 0.12। ফাইনালি আমরা 516.7 মেগাপাস্কেলে পাচ্ছি, যেহেতু আমাদের এখানে 600 যেটা, এটাও মেগাপাস্কেলে ছিল। ফাইনালি আমরা এখান থেকে ফোর্স ক্যালকুলেট করতে পারছি আগের মতো করেই। এটা ছিল, এটা হচ্ছে কেএফ এর ভ্যালু, 516 হচ্ছে আমাদের ওয়াইএফ বা ওয়াই স্ট্রেস, ফ্লো স্ট্রেস, আর 2120 এটা ছিল আমাদের এরিয়া। এই তিনটা ভ্যালু মাল্টিপ্লাই করলে 1246899 নিউটন আসে। একটু কম বেশি হতে পারে, এটা খুব বেশি আসলে সমস্যার কিছু না। আর ফোরের বাকি যে দুটো মানে বি এবং ডি, সেম ভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে, কোনো সি এর মতো করে কোনো চেঞ্জ নেই। তারপরে আমাদের 5 নম্বর যে প্রবলেমটা, 5 এবং 6 দুটোর মধ্যেই দুটো করে পার্ট আছে, এ এবং বি। তো এই দুটো প্রবলেমেও বি পার্টটুকু এই আমরা এতক্ষণ যেভাবে করেছি ফোর্স বের করতে হবে একই রকম ভাবে। তো ওই অংশটুকু আমরা করবো না, জাস্ট এ পার্টটুকু করবো। তো দুটোরই এ পার্ট সেম জিনিসটাই বের করতে হচ্ছে আমাদের, একই প্রসিডিওরে, মানে ভলিউম কনস্ট্যান্সি দিয়ে আমরা বের করবো। তো এটাও কঠিন কিছু না, তারপর আমরা একটু দেখে নেই। আমাদের প্রবলেম 5 বলেছে
A hot upset forging operation is performed in an open die. So initial size of the work part, the initial diameter হচ্ছে 25 millimeter, initial height 50 millimeter, আর ফাইনাল হাইট ফাইনাল ডায়ামিটার হচ্ছে 50। তো আমাদের এতে বের করতে বলছে ফাইনাল হাইট। সিম্পল জিনিস, ফাইনাল হাইট কিভাবে বের করবো, আগের মতোই এই যে ভলিউম কনস্ট্যান্সি দিয়ে। তো ইনিশিয়াল ভলিউম আর ফাইনাল ভলিউম সেম, পাই/4 দুই পাশ থেকে আমরা কেটে দিলে জাস্ট ডি নট স্কোয়ার এইচ নট ইকুয়াল টু ফাইনাল ডায়ামিটার স্কোয়ার ইন্টু ফাইনাল হাইট। এখান থেকে আমরা সহজে বের করে ফেলতে পারতেছি, ভ্যালুগুলো বসালে এইচ এফ ফাইনাল হাইট চলে আসে। তো এটা এভাবেও বোঝা যায় যে আসলে আমাদের ডায়ামিটারটা 25 থেকে 50 হচ্ছে, মানে ডাবল হচ্ছে। তো আমাদের হাইটটা কিন্তু 1/4 হয়ে যাবে, 50 থেকে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। হচ্ছে এটার বর্গের ব্যস্তানুপাতিক আর কি, সেজন্য। ওকে, প্রবলেম 6টা বোঝাটা একটু ঝামেলা, কিন্তু আসলে মানে 6 এ যেটা, এটাও সেম জিনিসই, আমরা ভলিউম কনস্ট্যান্সি দিয়েই বের করবো। কিন্তু এখানে কোয়েশ্চেনটা পড়ে এই জিনিসটা চট করে বোঝা যায় না অনেক সময়। আমরা এটা একটু দেখি কি বলছে। এ কোল্ড হেডিং অপারেশন ইজ পারফর্মড টু প্রডিউস দ্য হেড অন এ স্টিল নেইল। তো আমরা একটা নেইল বানাবো, সেটার জন্য যে হেডিং অপারেশনটুকু, নেইলের মাথায় যে হেডটুকু থাকে, আমাদের এইখানে প্রশ্নটা নেইল বানানোটা নিয়ে না, নেইলের মাথায় যে হেডটা আছে সেই হেডটা প্রডিউস করা নিয়ে। তো স্ট্রেংথ কোএফিশিয়েন্ট দেওয়া আছে 600 মেগাপাস্কেল, স্ট্রেন হার্ডেনিং এক্সপোনেন্ট 0.22, তারপরে মিউ দেওয়া আছে 0.14, ওয়্যার স্টক আউট অফ হুইচ দ্য নেইল। এখান থেকে আসলে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা, প্রথম কোয়েশ্চেনের অংশটুকু এই জায়গাটা একটু খেয়াল করে পড়তে হবে। দ্য ওয়্যার স্টক আউট অফ হুইচ দ্য নেইল ইজ মেড ইজ 5 মিলিমিটার ইন ডায়ামিটার। তো নেইল কিভাবে বানায়? নেইল হচ্ছে যে বিশাল বড় একটা ওয়্যার, মানে তার থেকে ওয়্যার থেকে ওয়্যারের স্টক থাকে, সেখান থেকে কন্টিনিউয়াসলি আমাদের ওয়্যারটা আসতে থাকে, আর আমরা ওখান থেকে কেটে নিয়ে প্রয়োজনীয় যতটুকু লেন্থ আর কি, যতটুকু লেন্থের লেন্থের নেইল আমরা বানাবো ততটুকু কেটে নিই। তো এই যে 120 মিলিমিটার যেই জিনিসটা দেওয়া আছে, এই 120 মিলিমিটারটা কিন্তু আসলে এই ইয়ার লেন্থ আর কি। দ্য ফাইনাল লেন্থ অফ দ্য নেইল ইজ 120 মিলিমিটার। এই 120 মিলিমিটার এরকম করে আমরা স্টক থেকে কেটে নেব। তো এই 120 মিলিমিটারটা আমাদের ক্যালকুলেশনের কোথাও কাজে লাগবে না। তো আমরা 120 মিলিমিটারের একটা স্টক যদি কেটে নিই, তো এখান থেকে এখন আমাদের যে ফাইনাল শেপটা হবে সেটা কিরকম? ফাইনাল শেপটা হচ্ছে নেইলের মাথায় আমাদের একটা হেড বানাতে হবে। হেড কিভাবে বানায়? জাস্ট আপসেট ফোর্জিং করে, মানে এখানে ফোর্স দিয়ে আমাদের এখানের যে ডাইমেনশনটা ছিল সেটা চেঞ্জ হয়ে যায়। তো ফাইনাল শেপটা মোটামুটি এরকম যদি আমরা স্কেলেটিক ডায়াগ্রাম চিন্তা করি। তো এই যে আমাদের যে হেডটা হচ্ছে, এই হেডটার ডাইমেনশন গুলো বলে দেওয়া আছে। হেডের ডায়ামিটার হচ্ছে 9.5 আর থিকনেস হচ্ছে 1.6। হেডের ডায়ামিটার হচ্ছে 9.5, এই যে এই ডায়ামিটারটা, আর এই থিকনেস এটুকু হচ্ছে 1.6। ওকে, তো এখন বলছে যে আর ফাইনাল লেন্থ যেটা 120 মিলিমিটার, সেটা তো বললাম। তো হোয়াট লেন্থ অফ স্টক মাস্ট প্রজেক্ট আউট অফ দ্য ডাই ইন অর্ডার টু প্রোভাইড সাফিসিয়েন্ট ভলিউম অফ ম্যাটেরিয়াল ফর দিস আপসেটিং অপারেশন। মানে হচ্ছে আমাদের এই ডাইয়ের মধ্যে এই যে আমরা নেইল 120 মিলিমিটার লেন্থের যে নেইলটুকু আমরা নিলাম, তার মধ্যে কতটুকু আমি প্রজেক্ট আউট করব, মানে কতটুকু অংশ আমি চিন্তা করব, প্রেডিক্ট করব, যেখান থেকে আমার সাফিসিয়েন্ট ভলিউম পাওয়া যাবে, এই হেডটা বানানোর জন্য সাফিসিয়েন্ট ভলিউম পাওয়া যাবে। তো আমরা যদি ধরে নিই যে এতটুকু লেন্থ থেকে আমরা সাফিসিয়েন্ট ভলিউম পাবো, তার মানে হচ্ছে আমাদের ভলিউম কনস্ট্যান্সি দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারি যে এই যে আমাদের হেডের যে ভলিউম, আর এখানে আমরা যদি ধরে নিই যে এটাকে এল দিয়ে যদি ডিনোট করি, এই যে এল লেন্থ অংশ থেকে আমরা সাফিসিয়েন্ট ভলিউম পাবো। তো এখান থেকে আমরা ভলিউম কনস্ট্যান্সি দিয়ে কি করতে পারি? ভি নট ইকুয়াল টু ভি এফ, আগের মতোই। তো পাই/4 ডি নট স্কোয়ার এইচ নট, পাই/4 ডি ওয়ান স্কোয়ার এইচ ওয়ান। তো এখানে ডি নট ইনিশিয়াল ডায়ামিটার, মানে আমার স্টকের যে ডায়ামিটার বা নেইল যখন আমরা কেটে ফেললাম 120 মিলিমিটার করে, তখন আমার ডায়ামিটারটা কত? ডায়ামিটারটা কিন্তু হচ্ছে আমাদের 5 মিলিমিটার, যেটা আমাদের স্টকের যে ডায়ামিটারটা ছিল সেটাই 5 মিলিমিটার। তো 5
ইন্টু, আচ্ছা এটা আমি এখানে এইচ নট দিয়ে ডিনোট করছি, সো এখানে এইচ নট দিই। তো ডি নট স্কোয়ার ইন্টু এইচ নট ইকুয়াল টু, এই যে হেডের ডায়ামিটার কত 9.5 স্কোয়ার ইন্টু কতটুকু থিকনেস 1.6, জাস্ট এটাই। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এইচ নট বের করে ফেলতে হচ্ছে 5.776 মিলিমিটার। এর মানেটা কি, এই যে 120 মিলিমিটার করে আমরা যে নেইলটুকু কেটে নিচ্ছি, তার মধ্যে যেই অংশটুকু থেকে আমি হেড পাবো সেটুকু হচ্ছে আসলে 5.776 মিলিমিটার। এটুকু হচ্ছে 5.776 মিলিমিটার। এই 5.776 মিলিমিটার আর 5 মিলিমিটার ডায়া থেকে আমরা এই যে হেডের যে ডাইমেনশনটা 9.5 মিলিমিটার ডায়া এবং 1.6 মিলিমিটার থিকনেস বা হাইট যেটাই বলি না কেন, এই সাফিসিয়েন্ট ভলিউমটা আমরা এতটুকু লেন্থ থেকে পাবো। এটাই ছিল কোয়েশ্চেনটা। ওকে, আর বি পার্টে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফোর্স বের করতে বলছে। তো ম্যাক্সিমাম ফোর্স, ওই ফোর্স যেভাবে ক্যালকুলেশন করি আমরা সেভাবেই ম্যাক্সিমাম ফোর্স আসলে পাওয়া যাবে হচ্ছে আমাদের ফোর্সের যে ফর্মুলা, সেখানে এরিয়া আছে। তো ম্যাক্সিমাম এরিয়া যেখানে থাকবে সেখানে আমরা ম্যাক্সিমাম ফোর্স পাবো। তো ম্যাক্সিমাম এরিয়াটুকু আমাদের খেয়াল করে বের করে নিতে হবে, তাহলেই বাকিটুকু আমরা পেয়ে যাব। ওকে, আশা করি বুঝতে পারছো সবাই। আল্লাহ হাফিজ।